নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের জানাবো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের 2026 সালের সোমবার দিন জুন মাসের 19 তারিখ এই দিনের বিশেষ ভাগ্যফল। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমার বিশেষ তিথিতে যেমন আপনাদের রাশিচক্রে ঘটবে বিভিন্ন পরিবর্তন, তেমনি আপনার কিছু কর্ম আপনাকে উন্নতির চূড়ান্ততে নিয়ে যেতে পারে। রাশির অবস্থান অনুসারে প্রত্যেকটি বিষয় আপনাদের বিস্তারে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধু। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এবং অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে এস নামের মানুষদের জন্যই ভিডিও আপলোড করা হয়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, আপনি আমাদের খুব প্রিয় এবং খুব স্পেশাল একজন সদস্য। দর্শক বন্ধু, আপনাদের জানাই এস লেটারটি নিউমেরোলজিতে অত্যন্তই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। 2026 সালে এস নামের মানুষদের কিন্তু উন্নতির যে বিভিন্ন পথ সেগুলো প্রশস্ত হবে। হ্যাঁ, এখন জীবনে বহু দিক থেকে স্ট্রাগল চলছে, বহু রকমভাবে সমস্যার মধ্যে রয়েছেন। তবে বন্ধু, এটাও তো মানতে হবে, ভাগ্য সঙ্গ দিলেই কেবল হবে না, আপনাদের অবশ্যই কর্মকেও সঠিকভাবে করতে হবে। রাশিতে কিছু দোষ বর্তমান, যেই দোষগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য পূর্ণিমা তিথি খুব গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কেও বিস্তারে জানিয়ে দেব, তবে ভিডিওর শেষে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই এই যে 29 তারিখ জুন মাস এই দিনটি রয়েছে, সেই দিনটি কেমন যাবে। রাশির বর্তমান অবস্থান, আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের ভাগ্যচক্র বা অ্যাস্ট্রোলজির বিভিন্ন দিক সম্পর্কে। তো প্রথমেই বলা যাক, প্রধানত নিউমেরোলজি অনুসারে নামের প্রথমে যাদের এস থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু অত্যন্তই বিশেষ এবং স্পেশাল হয়। হ্যাঁ, এদের সংখ্যাতত্ত্বের মান 1, এবং এই 2026কে যদি আমরা দেখি তাহলে এরও সংখ্যাতত্ত্বের মান 1। আপনাদের মূল গ্রহ সূর্য, এবং এই 2026 সালটি আপনাদের জন্য পরিবর্তনের একটি অন্যতম বছর। এই বছর হার্টব্রেক হবে, এই বছর কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এস নামের মানুষদের, এবং নতুন কিছু শেখাবে আপনাকে। আপনার চারিপাশের বিভিন্ন ঘটনা আপনাকে নতুনভাবে এক্সপিরিয়েন্স করাবে, ম্যাচিউরিটি বৃদ্ধি হবে আপনার, এবং সঠিক পথে এগোতে শুরু করবেন আপনি। কিভাবে উন্নতি আপনার দোরগোড়ায় চলে আসবে, আপনি পরিশ্রম যদি সঠিকভাবে করেন তা অবশ্যই বুঝতে পারবেন। দর্শক বন্ধু, আপনাদের জানাই এস হলো অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি লেটার। আমি বারংবার বলি, কিন্তু কেন? এই এস যে লেটারটি রয়েছে এর মূল গ্রহ হলো সূর্য, এবং এস নামের মানুষেরা সর্বদাই কঠোর পরিশ্রমী হন। যেখানে মানুষ পরিশ্রম করে হাল ছেড়ে দেয়, এস নামের মানুষেরা তখনও একটি আলোর দিশাতে পরিশ্রম করে চলতে পারেন। এরা অনেক বেশি কঠোর পরিশ্রমী এবং সিদ্ধান্ত নিতে কখনো ভয় পান না। নিজের প্রথম জীবনে বহু রকম ভুল ভ্রান্তি করলেও পরবর্তীকালে বহু দিক থেকে উন্নতি ঘটে। যদি আপনার বয়স মোটামুটি 25-এর উপর হয়ে থাকে, আপনার মধ্যকার ম্যাচিওর লেভেল অনেক বেশি, এবং আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য আপনার সঠিক বয়স 35 বছরের পর হতে হবে। এখন আপনারা হয়তো অনেকেই রয়েছেন যারা 35 বছরের উপরে, এবং আপনারা হয়তো নিজের জীবনে যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা পারছেন না। আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে কি করে হলো, আমরা তো এখনো উন্নতি করতে পারিনি। তাই কি বন্ধু? তাহলে একবার ভেবে দেখুন আপনার 20s কথা, বা যখন আপনার বয়স প্রধানত 16, 17, 18 বা 22-25-এর মধ্যে ছিল, তখন আপনার আর্থিক অবস্থা কীরকম?
এবং এখন কি তার পরিবর্তন ঘটেনি? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এস নামের মানুষদের বলি 2026 সাল আপনাদের এই জুন জুলাই মাসের মধ্যবর্তী সময়ে ভ্রমণের সম্ভাবনাকে বৃদ্ধি করবে। ভ্রমণের দিক থেকে পজিটিভিটি অনেক বেশি, আপনারা ভ্রমণের সুযোগ পাবেন। আর্থিক ক্ষেত্রেও নতুনভাবে পথ প্রশস্ত হবে, টাকা পয়সা হাতে আসতে শুরু করবে, যার কারণে উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবেই বলা যেতে পারে। তবে বন্ধু, আপনাদের জানাই এই যে 2026 সালের বছরের শেষ দিক থাকবে, এই সময় কিন্তু সম্পর্কের গঠনে অত্যন্ত পজিটিভিটি বর্তমান। যারা সম্পর্ক তৈরি করতে চাইছেন, বিবাহ বন্ধনে যেতে চাইছেন, তাদের বলি খুব ভালো সময়। আপনারা অবশ্যই সম্পর্কের দিকে যান, তবে আরেকটু যদি ধৈর্য ধরে 2027-এর প্রথমের জন্য অপেক্ষা করতে পারেন, এর থেকে উত্তম আর কিছু হয় না। 2026 সালের এই জুন মাসের যে পূর্ণিমা তিথি, শেষ পূর্ণিমা তিথি এটি, এবং 29 তারিখ এই পূর্ণিমা তিথিতে আপনারা যে মনস্কামনা করবেন তার জন্য কিন্তু বিশেষ একটি পজিটিভিটি আপনার মধ্যে বর্তমান থাকবে। তার কিছুটা হলেও পূর্ণ হবে যদি আপনি সঠিকভাবে ঈশ্বরের কাজ পর্যন্ত পৌঁছতে পারেন। তার জন্য পজিটিভ কর্ম করা, আর্থিক ক্ষেত্রে নিজের উন্নতির সাথে সাথে পরিশ্রমের সাথে সাথে অপরকেও সাহায্য করা, প্রয়োজন যাদের তাদের একটু আধটু দান করুন, এবং অবশ্যই পজিটিভ কর্ম, পজিটিভ চিন্তাভাবনার সঙ্গে থাকুন। 29 তারিখ দিনে আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, অথবা আপনারা প্রদীপ প্রজ্বলন না করলেও মনে মনে ঈশ্বরের আরাধনা করবেন সর্বদা। আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন তার আরাধনা করুন এবং তার কাছে মনস্কামনা চান। অবশ্যই আপনার ভুলের ক্ষমা চাইবেন, তারপর নিজের ইচ্ছে। এই বিষয়গুলো ফলো করে যদি চলেন, অবশ্যই আপনার উন্নতি হবে বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের 29 তারিখের বিশেষ দিনটি সম্পর্কে জানালাম। এই দিনে পজিটিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক উন্নতির জন্য যারা সেভিং করতে চাইছেন প্রতিনিয়ত, তারা এই দিন থেকে শুরু করুন। এই দিনে একটা বড় পদক্ষেপ নিন, তাতে পজিটিভিটি পাবেন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অনুরোধ সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই আপনার প্রয়োজন মতো প্রত্যেক বিষয় আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব। আপনি প্রশ্ন করুন কমেন্টে, উত্তর দেওয়ার দায়িত্ব আমার। ধন্যবাদ প্রত্যেককে, ভালো থাকবেন।